তার চাইতেও কম যারা পরিমাণে ঈমান থাকে রাসূল পাক বলছেন আমি তারও শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সহিহ ইবনে মাজাতে হাদিস, আল্লাহর হাবিব বলছেন যে হাদিসকে আলবানীর মতো একজন নজদি মৌলবি পর্যন্ত সহিহ বলেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমার নবী মুস্তাফা বলছেন কিয়ামতের ময়দানে আমার শাফাআত হবে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বড় বড় পাপ করেছে কিন্তু আকীদাটা ঠিক ছিল, আমার বিয়াদবি করেনি, খোদার বিয়াদবি করেনি, আহলে সুন্নাত হয়ে বেঁচেছে, আহলে সুন্নাত হয়ে কবরে গেছে। নবী বলেন যতই পাপ হোক আমি কিয়ামতের ময়দানে তার শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাপীদের শাফাআত করবে কিন্তু আল্লাহু আকবার কবীরা। বর্তমানে যেইগুলো দল বেরিয়েছেন বাবা তাদের বক্তব্য আপনি শুনেন, আল্লাহু আকবার কবীরা কুফরি করার পর যুক্তি দিয়ে নিজের কুফরিকে সহি প্রমাণ করতে চায়। আমরা তো 1.5 ঘন্টা পৌনে 2 ঘন্টা বক্তব্য রাখি। আমাদের বক্তব্যের মধ্যে কোনো ত্রুটি যদি হয়ে যায় আর কেউ যদি ধরিয়ে দেয় জাহাঙ্গীর সাহেব এই জায়গাতে আপনার মিস্টেক হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি সঙ্গে সঙ্গে তওবা করে নিব, আর যেই ব্যক্তি ভুল ধরিয়ে দিবে তার শুকরিয়া আদায় করব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে। কিন্তু ওয়াহাবি দলে চলে যান, নাম আহলে হাদিস, আর কুফরি করার পর ওটাকে সহি প্রমাণ করতে চায়। এই পৃথিবীর মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই একটাই কথা, নিজের মস্তিষ্কের উপরে হাত রেখে নিজের অন্তরে হাত রেখে একটা জিনিস আপনি চিন্তা করেন, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে মরা মানুষ পড়ে আছে, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে নবীর মুখে গন্ধ ছিল, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে কিয়ামতের নবী নিজেই ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে, যেই জামাতের মৌলবি বক্তব্য দেয় যে আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে আমি নবী এটাই তো চিনতে পারবো না, এতগুলি নবীর সাথে কুফরি করার পর ওই জামাত জান্নাতি কি করে হতে পারে? আর ইসলামের আকীদা হলো নবী তো নবী, কেউ যদি নবীর জুতোর বেয়াদবি করে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফির হয়ে যায়, মুসলমান থাকতে পারে না। ঈমান হচ্ছে মুস্তাফার আদবের নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের নাম ঈমান। আচ্ছা বলেন তো বাবা, আমি যদি বলি এ বল্লভপুরের মানুষের মুখ দিয়ে গন্ধ বের হয়, আপনাদের অপমান হবে কি হবে না? জোরে বলেন। আর যে মুহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে বলেছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম, সহিহ মুসলিমের মধ্যে একাধিক হাদিস ভরে আছে, কেউ যদি খুঁজে না পায় কন্টাক্ট করো, হাদিস খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের। সহিহ মুসলিমের মধ্যে যদি হাদিস না থাকে, যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি। এই পৃথিবীর মুসলমান সাহাবায়ে কিরাম আমার নবী মুস্তাফা চামড়ার চাদরে শুয়ে থাকতেন, নবীর গরমের কারণে ঘাম বের হতো, আর সেই চামড়ার বিছানায় উঁচু নিচু জায়গা হতো, আর সেই নিচু জায়গাতে আমার নবীর ঘাম মুবারক জমা হয়ে যেত। সাহাবায়ে কিরাম শাহাদাতের আঙ্গুল দিয়ে মুছে মুছে কাঁচের শিশিতে ভরতো। আমার নবী চোখ খুলছেন, বলছেন সাহাবী আমার ঘাম কি করবে? বলছেন ইয়া রাসূলুল্লাহ ছেলেদের বরকতের জন্য নি, আপনার ঘাম মুবারক আমরা আতরে বিষ করে দিই, আর আপনার ঘামে যে খুশবু রয়েছে পৃথিবীর কোন মুস্ক আম্বারও তা খুশবু থাকে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই পৃথিবীর মুসলমান আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পোশাক পরতেন ওই পোশাকে খুশবু হয়ে যেত, আমার নবীর ঘাম বের হতো, ঘামে খুশবু হতো। বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন আল্লাহর নবী মুস্তাফার মুখে এমন একটা সুগন্ধি বের হতো যে সুগন্ধি আমরা পৃথিবীর কোন মুস্ক আম্বারে পাইনি, কোন খুশবুতে পাইনি। সাহাবায়ে কেরাম বয়ান করছেন মুস্তাফার জবান দিয়ে খুশবু বের হতো। আর আজ বাংলাদেশের মৌলবি বলছে নবীর মুখে গন্ধ ছিল। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি পৃথিবীর নামক কুকুর জান্নাতে যেতে পারে, নবীর বেয়াদব কোনোদিন জান্নাতে যেতে পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তার নামাজ দেখলে হবে না, রোজা দেখলে হবে না। আমার নবী 1450 বছর পূর্বে বলেছিলেন আমার উম্মত উমর ফারুক আমার সাহাবী শুনো, এই মুনাফিকদের দল কিয়ামত পর্যন্ত থাকবে, নামাজ এত পড়বে যে তোমরা
তাদের নামাজের মোকাবলায় হালকা মনে করবে, রোজাকে হালকা মনে করবে, নামাজ তোমাদের চাইতে বেশি পড়বে, রোজা তোমাদের চাইতে বেশি রাখবে, কোরআন তোমাদের চাইতে সুন্দর করে পড়বে, কিন্তু হলক থেকে কোরআন ভিতরে যাবে না। আর তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। এই পৃথিবীর মুসলমান নামাজ আমার আপনার চাইতে বেশি পড়বে, কিন্তু মুসলমান থাকবে না, রোজা বেশি রাখবে, মুসলমান থাকবে না। নবী এই কথা বলে প্রমাণ করে দিয়েছে, নামাজ পড়লে মুসলমান বলা যাবে না, হজ দেখলে মুসলমান বলা যাবে না, তার অন্তরে নবীর আদব দেখতে হবে। মুস্তাফার আদব যদি থাকে সে মুসলমান হবে, নবীর আদব যদি না থাকে নামাজ পড়লেও বেঈমান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত সবচাইতে বেশি ফোকাস দেয় নবীর আদবের প্রতি। এই আদব যদি না থাকে আমও চলে যাবে, ছালাও চলে যাবে। আর আমার আপনার নামাজের কি হাইসিয়ত আছে, আমার আপনার নামাজের কি দাম? চিন্তা করেন ওই নামাজের কি অবস্থা হবে যে নামাজি ইমামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। আমরা কিতাব পড়ে নামাজের তরিকা নিয়েছি, যারা স্বয়ং মুস্তাফাকে দেখে নামাজ শিখেছেন, নবীর পিছে নামাজ পড়েছেন, রাসূলের কাছে দ্বীন শিখেছে, ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ কুরআন পাকে কি বলেছেন? এই পৃথিবীর মুসলমান মনে রাখবেন, নবীর ব্যাপারে কোনো বাহানা চলবে না, নবীর ব্যাপারে কোনো তাবিল চলবে না, রাসূলুল্লাহর ব্যাপারে কোনো ছলনা চলবে না। কুরআন পাককে লক্ষ্য করুন, আমার আপনার নবীর সামনে একজন সাহাবী বসে আছেন যিনি কানে কম শুনেন, আর যিনি কানে কম শুনে একটু বলে জোরে, আছে না? কানে কম শুনলে একটু জোরে বলেন। একজন সাহাবী কানে একটু কম শুনতেন, আল্লাহ নবীর দরবারে ভালো কথা বলতে গিয়ে আপনি চিন্তা করেন নবীর দরবারে বসে থাকলে সাহাবা কি খারাপ কথা বলতে পারে? অসম্ভব। ভালোই কথা বলছেন, দ্বীনের কথা, হাদিসের কথা বলতে গিয়ে কানে কম শুনে কুরআন হাদিসের কথা বলতে গিয়ে সাহাবার আওয়াজ নবী পাকের আওয়াজের চাইতে উঁচু হয়ে গেল। আল্লাহ তো অবশ্যই জানেন, এত করি ডাউট নাই যে আমার এই বান্দার কানের শক্তি শোনার শক্তিকে আমি কমজোর করেছি, তাই বলার শক্তি একটু বেশি বাড়িয়েছি। আল্লাহ সব কানুন জানার পর, আল্লাহ সব জানার পর আয়াত অবতীর্ণ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি। আল্লাহ পাক পরবর্তীকারে আলম নবী মুস্তাফার প্রতি আয়াত অবতীর্ণ করে বলছেন, হে ঈমানদার, খবরদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, ঈমানদার তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়, নচেত তোমাদের জীবনে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। এই পৃথিবীর মুসলমান এখান থেকে কি বোঝা যাচ্ছে? আল্লাহ পাক সাহাবীদেরকে বলছেন তোমাদের আওয়াজ যেন নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়। তাহলে আপনি একটু চিন্তা করেন, নবীর মুখে গন্ধর কথা বললে সে মুসলমান থাকবে না কাফির হবে? আপনার বিবেক আপনাকে বলে দিবে। যে বলবে নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হবে, আমি আপনাকে বলতে চাই নবী মুস্তাফার নেকিকে ওজন করবে আল্লাহ এইরকম পাল্লা সৃষ্টি করেনি, এইরকম পাল্লা তৈরি করেননি। বরং নবী কিয়ামতে কি করবেন? ফাল ফাল করে তাকিয়ে থাকবেন? জি না, নবী পাক কি করবেন কিয়ামতের ময়দানে? বুখারী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ, আমার আপনার নবী সিজদাতে পড়ে যাবেন, কান্না করবেন উম্মতের জন্য, আল্লাহ তাসবিহ শিখিয়ে দিবেন, নবী পাঠ করবেন, আল্লাহ পাক বলবেন মুহাম্মদ মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না, আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, নবী আমার মাথা তুলছেন না, আল্লাহ বলছেন মুহাম্মদ মাথা তুলো, আজ থেকে তুমি যার শাফাআত চাইবে তাকে বখশে দেওয়া হবে, তুমি যা চাইবে আমি আল্লাহ তাই দিব, তুমি মাথা তুলো। আমার নবী তখন মাথা তুলবেন, বলবেন আল্লাহ এক এক করে আমার উম্মতকে দিয়ে দাও, আমি তার শাফাআত করে জান্নাতে নিয়ে চলে যাই, আমি মুস্তাফা রাজি হয়ে যাব। আরে ওই কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী নাফসি নাফসি করবেন। নবীগণ, ওলিগণ, সাহাবীগণ, সারা পৃথিবীর মানুষ
কিয়ামতে আল্লাহকে রাজি করতে ব্যস্ত থাকবে, কিন্তু আমার আল্লাহ নবীকে রাজি করতে ব্যস্ত থাকবে। তাই পৃথিবীর মুসলমান ইমাম আহলে সুন্নাত বরেলির আলা হযরত বলছেন, খোদা কি রাজা চাহতে হে তো আলম, খোদা চাহতা হে রাজায়ে মোহাম্মদ। नारे तकबीर, नारे इशारत, मसला के आला हजरत गौस का दामद हजरत अल्लाह मौलाना मुफ्ती जहांगीर साहब किबला, नारे तकबीर, नारे इशारत। এই জন্য নবীগণের ব্যাপারে চোল পরিমাণে যদি বেয়াদবি করে দেয়, যতই বড় বাদশা রাজা মহারাজা হোক, আল্লাহ দরবারে তার কোনো हैसियत নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, जो नबी का नहीं वो हमारा नहीं, जो नबी का नहीं वो हमारा नहीं। ইবলিস ফারিস্তাদের শিক্ষক ছিল, কাদের বাবা? আরে জোরে বলেন না। জাকির নাইক কোথায় হোক আর কাজ্জাবিন ইহুদি কোথাকার হোক, আর যত গাঁজাখোর বক্তা হোক, ঘুমটাওয়ালা মহিলা মৌলবি হোক, যে মৌলবি হোক, তাদের জ্ঞান কি ইবলিস চাইতে বেশি? জি, এ তো দুনিয়াতে পড়ায়, ও তো আল্লাহ পাকের সাত আসমানের উপরে ফেরেশতাকে পড়াতো। এদের নামাজ কবুল নয়, কিন্তু তার 90 কোটি বছরের সাজদা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। এরা তো জান্নাত দেখেনি, ও তো জান্নাতের ভিতরে থাকতো, কিন্তু আদম নবীর অপমান করলেন। আল্লাহ পাক বললেন, ইবলিস তোমাকে সাজদা করতে কোন জিনিস বাধা দিল? তো ইবলিস বলেছিলেন, আল্লাহ আমাকে তুমি আগুন দিয়ে তৈরি করেছো আর আদমকে মাটি দিয়ে তৈরি করেছো, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করতে পারি? মানে সে বলতে চাইলো যে আমি আগুন শ্রেষ্ঠ, মাটি আমার চাইতে কমা। আদমকে কমা যখন বললেন, আল্লাহ বলছেন বেরিয়ে যাও। দেখেন সাজদা করেনি তো আল্লাহ বের করছেন, আগে জিজ্ঞাসা করছে কি জন্য সাজদা করলেন না। তো এই যে কারণটা বলছে, আদম নবীকে ছোট মনে করে সাজদা করেন। তো আল্লাহ পাক বলছে, আমার নবীকে ছোট মনে করলে কোথায় তোমার 90 কোটি বছরের তাসবিহ, তাহলিল, নামাজ, ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারি, ফেরেশতাদেরকে পড়ানো ইলম বিদ্যা, যাও আমি আল্লাহ সব ধ্বংস করে তোমাকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিলাম। তোমার নাম শুনলে মুসলিম তো মুসলিম, ওয়া মুসলিম পর্যন্ত ঘৃণা করবে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কই আল্লাহ বললেন না তোমার 90 কোটি বছরের ইবাদত যাও ক্ষমা করে দিলাম? কি বুঝতে পারা গেল, নবীর বিয়াদব যদি হয়ে যান, নামাজ পড়ে কোনো লাভ নাই। এই জন্য আমরা বলতে চাই, ওয়াহাবিদের না নামাজ কবুল আছে না রোজা কবুল আছে। তাদের মসজিদকে মসজিদ বলা জায়েজ হবে না, একটা ঘরের মতো মসজিদ নয়। কেন? এদের আকীদা হচ্ছে আল্লাহ মিথ্যা বলতে পারে। এদের গুরু ইবনে আব্দুল ওয়াহাব নসবী কিতাবুত তাওহীদে লিখেছে আদম নবী শিরক করেছেন। এদের মৌলবী কিতাবে লিখেছেন আমাদের নবীর 10 বছর নাকি শিরক করে গুজরেছে। এদের মৌলবী কিতাবে লিখেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছে। এদের মৌলবী বলছে মুহাম্মদ রাসূলুল্লাহর রওজা দুনিয়ার সবচাইতে বড় মন্দির, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমার আল্লাহ কোরআন পাকে কি বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার ভালো আমল করে দুনিয়া থেকে গিয়েছে, আমি তাদের কবরটাকে ফি রাউদাতিল জান্নাহ, জান্নাতের বাগান রওজা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে নবীর কবরটা কি রওজা হয়নি বাবা? জোরে বলেন। নবী তো নিজেই বাশারাত দিয়ে দিয়েছেন, আমার হুজরা থেকে মিম্বার পর্যন্ত এইটুকু হচ্ছে জান্নাতের টুকরা, আর নবী যে রওজাতে শুয়ে আছেন আমি কি ফতোয়া দিব? ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছে, ইমাম কাজী আয়াজ বলেছেন, ইমাম মোল্লা আলী কারি নিজের কিতাবে লিখেছে, যেই কবরে নবী মুস্তাফাকে রাখা হয়েছে, নবী পাকের দেহে যেই মাটিটুকু ত্যাগ হয়ে আছে, ওই মাটি দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাটি, জান্নাত চাইতে ফজিলতপূর্ণ, এমন কি যে আল্লাহর আরশ চাইতে বেশি মর্যাদা নবীর দেহে যে মাটি লাগা আছে, ওই মাটি জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মাটি জান্নাত চাইতে উত্তম, আরশ চাইতে উত্তম, লৌহ কালাম চাইতে উত্তম। নবীর দেহে লাগার কারণে পৃথিবীর মুসলমান
আর এদের মৌলভী ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের 50 পৃষ্ঠার মধ্যে লিখছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন। কিন্তু আমার নবী কি শিক্ষা দিচ্ছেন? মুসনাদে বাসারের মধ্যে কাঁচের মতন টেনটেনা সহিহ হাদিস একবারে ফেরেশ সনদে বর্ণিত। আল্লাহর হাবিব বলছেন আল আম্বিয়া আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী জিন্দা, তারা নিজের কবরে নামাজ পড়েন। পৃথিবীর মুসলমান সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন মারাতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীর কবর পাশে দিয়ে গেলাম, মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন। কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন হজের মহিনাতে। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, এটাকে তালবিয়া বলা হয়। নবী বলছেন মুসা নবী তালবিয়া পাঠ করছিলেন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন যে নবীগণ ইন্তিকালের পরেও হজের মাসে হজ করতে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এদের আকীদা কি মরে গেছেন, পচে শেষ হয়ে গেছে। মানে ও মনে করছে ওর বাপ যে মরে জাহান্নামে চলে গেছেন, তো নবীকেও মনে করছে নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে বলতে চাই বিরাদ ইসলাম, ওয়াহাবিদের নবী আলাদা, সুন্নিদের নবী আলাদা। আমাদের নবী রওজাতে জিন্দা, যেখানে খুশি সেখানে যেতে পারে। আর বুখারী শরীফ থেকে আকীদা প্রমাণিত, নিজের স্ত্রীগণের সঙ্গে সাক্ষাৎ করে। আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত উনার মালফুজাতের মধ্যে বয়ান করেছেন আম্বিয়ায়ে কেরাম আপনি কবর মে বিবি সে শাব্বাশি করতে, শাব্বাশি মানে সময় কাটানো। নবীগণ নিজের কবরে নিজের স্ত্রীগণের সঙ্গে সময় কাটায়, এতটুকু। তো আলা হযরতের প্রতি ফতোয়া দিচ্ছেন যে আহমদ রাজা এটা নবীর অপমান করে দিল, নবীর তাওহীন করে দিল। তো তোমার বাপ ইবনে তাইমিয়ার মতন মাতাল ছিলেন না, আলবানির মতন ইংরেজদের দালাল ছিলেন না। ইমামে আহলে সুন্নাত 114টি চাইতে বেশি জ্ঞানে দক্ষতা রাখতেন, আর 1000 চাইতে বেশি কিতাব লিখেছেন। আর মক্কার মাটিতে যখন বিনা কিতাবে মাত্র 8 ঘন্টায় একটি কিতাব লিখে দিলেন নবীর ইলমে গায়বের প্রতি, আদ-দাওলাতুল মাক্কিয়া। এই কিতাব পড়ে মক্কা মদিনার ইমাম নিজের মাথার পাগড়ি খুলে আলা হযরতের কদমে রেখে বলেছিলেন আহমদ রাজা তোমার পেশানিতে আল্লাহ পাকের নূর দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ইনি লিখেছেন তো বাবার ঘর থেকে নয়। বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে 120 নম্বর হাদিস, সম্ভবত একটু এদিক ওদিক হতে পারে। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস, মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সাথে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে? তো আমার আপনার নবী বললেন তোমাদের মধ্যে যার হাত সবচেয়ে বেশি লম্বা। এখানে একটা পয়েন্ট নোট করবেন বাবা, পয়েন্ট টু বি নোটেড। কি পয়েন্ট? মায়েশা বলছেন আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার সাথে আপনার কোন স্ত্রীর সাক্ষাৎ হবে? তার মাসলা কি বের হচ্ছে? মায়েশার আকীদা কি? যে নবীর ইন্তিকালের পরে তিনার স্ত্রীগণের তার সাথে সাক্ষাৎ কবরে হবে। এটাই তো প্রমাণ হয়। নবী বলছেন না আয়েশা কি বলছো, ইন্তিকালের পরে কি আর সাক্ষাৎ হয়? রাসূল পাক বলছেন তোমাদের মধ্যে যার হাত বেশি লম্বা। মায়েশা বলছেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম কার হাত বেশি বড় হয়, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে। বুঝতে পারলেন? যে সাদকা বেশি করে, দান বেশি করে। তো মায়েশা বলছেন নবীর ইন্তিকালের পর আমাদের মধ্যে সর্বপ্রথম ইন্তিকাল করেছিলেন যায়েনব। মায়েশা বলছেন সর্বপ্রথম যায়েনব নবীর সঙ্গে গিয়ে মিলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস। এখান থেকে কি বুঝতে পারা যায়? ইমাম আহমদ রাজা লিখেছে নবীগণ স্ত্রীর সঙ্গে কবরে সময় কাটান, সাক্ষাৎ করে। এটা বাড়ি থেকে বানিয়ে রাখেনি, এটা ওই আকীদা যে আকীদা 1450 বছর পূর্বে আমার মুস্তাফা এবং তার স্ত্রীগণ বয়ান করেছে। ইমাম আহমদ রাজা নিজের জামানাতে ওয়াহাবিরা সেই আকীদাকে দাফন করতে চাচ্ছিল, আমার আলা হযরত জিন্দা করেছে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ,
मेरे चश्मे आलम से छुप जाने वाले। সুবহান তো এইরকম জঘন্য জঘন্য অনেক আকীদা আছেন বাবা, বয়ান করতে যাইতে এটাই শেষ হয়ে যাবে। আমার নবী নিজেই পূর্বের নবীগণের ওসিলা দিয়ে দোয়া করেছেন, সাহাবীরা নবী ইন্তিকালের পর নবী রওজাতে গিয়ে দোয়া করেছেন, নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। কোথাও যখন কাজ হয়নি বাড়ি গিয়ে নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহ তাদের কাজকে পূর্ণ করে দিয়েছেন। হাজারো কিতাবে হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সহিহ হাদিস আছেন, তারপরে তাবরানী শরীফের মধ্যে সহিহ হাদিস রয়েছে, মাজমাউ সাওয়াইদে হাদিস রয়েছে, ইমাম সামুহদি আল ওয়াফা কিতাবে হাদিস লিখেছেন যে নবীর ইন্তিকালের পর সমস্ত উম্মতের একমত নবীর ওসিলা নবীর জন্মের পূর্বেও বৈধ ছিল, নবী পাকের জন্মের পরেও বৈধ, নবীর ইন্তিকালের পরেও কিয়ামত পর্যন্ত বৈধ। এমনকি যে কিয়ামতের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য সারা পৃথিবীর মুমিন মুসলমান নবীর মুস্তাফার দরবারে গিয়ে তিনার ওসিলাতে জাহান্নাম থেকে বেঁচে মুসলমান কিয়ামতে জান্নাত পাবে, ওটাও নবীর ওসিলা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু এদের ইবনে তাইমিয়া কি লিখছেন? নবীর ওসিলা শিরক। এদের মৌলবি কি লিখছে? নবীর ওসিলা শিরক। কিয়ামতের সকাল পর্যন্ত কোন হাদিস তো দূরের কথা, গ্রহণযোগ্য কোন মুহাদ্দিসেরও ফতোয়া দেখাতে পারে না যে নবীর ওসিলা নেওয়া যাবে না। ইবনে তাইমিয়ার মতন মাতাল ব্যক্তি ছাড়া কেউ এই কথা লেখেনি। আর ইবনে তাইমিয়ার তাকলিদ করতে গিয়ে এরা কোরআনকেও বাদ দিয়েছে, হাদিসকেও বাদ দিয়েছে। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল্লাহর নেক বান্দা, নবী হোক আর ওলি হোক, দুটোই আল্লাহর নেক বান্দা। দুটো যদি জমিনের উপরে থাকে তবুও তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়, তাদের ওসিলা ধরা যায়। আর তারা যদি ইন্তিকাল করে তবুও তাদের ওসিলা যাওয়া যায়। এটা নবী থেকে প্রমাণিত, সাহাবা থেকে প্রমাণিত, এটাই কোরআন থেকে প্রমাণিত। নবী তো নবী, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত নবীর জুতোর ওসিলা দিয়ে দোয়া করা যায়। সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কওমে বনি ইসরাঈল তাদের কাছে একটা সিন্দুক ছিল বাবা। আল্লাহ কোরআন পাকে বলছেন বনি ইসরাঈল ওই সিন্দুকের ওসিলা দিয়ে দোয়া করত, তাদেরকে আমি বৃষ্টি দিতাম, জিদ্দের ময়দানে তাদেরকে বিজয় দান করতাম ওই সিন্দুকের ওসিলায়। ওই সিন্দুকের মধ্যে কি ছিল? তাবুতে সাকিনার মধ্যে কি ছিল? তাফসীর ইবনে কাসির খুলেন, ওয়াহাবিদের করা তাফসীর, ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন ওই সিন্দুকে এমন কি ছিল যার ওসিলায় দোয়া করলে আল্লাহ বনি ইসরাঈলকে জিদ্দের ময়দানে বিজয় দান করত, তাদেরকে বৃষ্টি দান করত। ইমাম ইবনে কাসির বলছেন ওই সিন্দুকের মধ্যে মুসা এবং হারুন আলাইহিস সালামের ইনাদের জুতো মুবারক ছিল, লাঠি মুবারক ছিল, আর উযু করা কলসি মুবারক ছিল। বলছেন এইগুলোর ওসিলায় দোয়া করতেন, আল্লাহ তাদেরকে জিদ্দের ময়দানে বিজয় দান করতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুসা নবীর জুতোর ওসিলা যদি জায়েজ হয়, এটা তো হাদিস নয় বাবা, কোরআন দ্বারা প্রমাণিত, জয়ীফ বলারও সুযোগ নাই। জি, নবীর জুতোর ওসিলা যদি জায়েজ হয়, নবীর লাঠির ওসিলা যদি জায়েজ হয়, নবী উযু করতেন যে কলসি লোটাতে তার ওসিলা যদি জায়েজ হয়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কি করে শিরক হয়ে গেল? একে শুধু কুকুর কামড়াচ্ছে না পাগলা কুকুর কামড়াচ্ছে, চিন্তা করেন। এই জন্য পৃথিবীর মুসলমান তাদের আকীদার মধ্যে বিদআত এবং কুফরি ভরা রয়েছে। আমাকে একজন বলছে হুজুর আমিন আসতে বলতে হবে না, জোরে মুনাজারা করবে। আমি বললাম আগে মুসলমান তো প্রমাণ করো, নামাজ তো মুসলমানের জন্য, তোদের জন্য তো নয়। তোমাদের ইমাম লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে, বেটা তুমি তো পাক্কা কাফির। তাহলে কাফিরের উপরে কি নামাজ ফরজ আছে বাবা? না। কথা বলেন আছে? তো বাহাস হলে মুনাজারা হলে আগে আকীদা নিয়ে হবে, ঈমান আর কুফর নিয়ে হবে। যদি নিজেকে মুসলমান প্রমাণ করতে পারো তারপর নামাজ নিয়ে বাহাস হবে, নামাজের তরিকা নিয়ে বাহাস হবে। আর যদি তুমি নিজেকে মুসলমানই প্রমাণ না করতে পারো তো তোমার সাথে নামাজ নিয়ে বাহাস করে লাভ নাই। তোমার ঈমানে কুফরি ভরা আছে, আকীদায় কুফরি ভরা আছে। শরীয়ত অনুযায়ী তুমি ইসলামের মধ্যে পড়ো না, তুমি যেই তরিকাতে নামাজ পড়ো তোমার নামাজ বাতিল হবে। আর ঈমান যদি না থাকে নামাজ পড়া কোনো কাজে লাগবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এখানে আরেকটা কথা আপনাদেরকে বলছি শুনেন। কিছু লোকের বক্তব্য হচ্ছে যে জাহাঙ্গীর সাহেব খুব কড়া ভাষা ইউজ করে। কলকাতা এক জায়গাতে যার সাথে গিয়েছি যে হুজুর সব বলেন কিন্তু কড়া ভাষা ইউজ করিয়েন না। একজন আহলে হাদিস আমাকে ফোন করে বলছেন হুজুর আমি আহলে হাদিস, দয়া করে ফোনটা কাটবেন না, ভালো কথা বলবো।
আমি বলো বাবা কি বলছেন? বলছে যে আমাদের একজন বড় আলিম বাংলাদেশের আব্দুর রাজ্জাক, তাকে আপনি কাযযাবিন ইহুদি কেন বলছেন? এইভাবে আপনি বলিয়েন না, খণ্ডন করবেন করেন, কিন্তু নামটা ভালো করলেন। আচ্ছা বলেন তো বাবা, আবু জেহেলের নাম কি? আবু জেহেল জানেন আপনারা? জি, আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম, টাইটেল ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। কি নাম? আবুল হেকাম, জ্ঞানীদের পিতা। নবীর বেয়াদবি করার কারণে নাম কি পড়লো? আবু জেহেল, মূর্খদের পিতা। কোন মূর্খ? এই সাধারণ মূর্খ নয়, ওই মানে কুফরি করা মূর্খ। তাহলে আবু জেহেলের নামটা চেঞ্জ করলো, আমরা কি তাকে ভালো নাম নিয়ে ডাকি না? আবু জেহেলই বলি। নবী আবু জেহেল বলেছেন, সাহাবীও বলেছেন। তাহলে এখন যদি বলেন যে নবী পাক কেন তার নামটা বিগড়ালেন, তো নবী তো বিগড়াইনি ওর নাম, ওই যেটার যোগ্য ছিল সেটাই বলেছেন। আমি তাকে বললাম, ভাই আমাকে কয়েকটা জবাব দিয়ে দেন যে কি, যেই ব্যক্তি মিথ্যা বলে তাকে আরবি ভাষাতে কি বলা হয়? বলছে কাযযাব বলা হয়। মৃত্যুকে কি বলা হয়? কাযযাব বলা হয়। আর আমি বললাম নবীর নামে যদি মিথ্যাচার করে, বলে সবচেয়ে বড় কাযযাব। তা আমি বললাম আপনাদের ওই হুজুর সাহেব বলেছেন যে নবীর মুখে গন্ধ ছিল, এটা কোন হাদিসে আছে? আমাকে দেন। নবী কিয়ামতে ফালফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, এটা কোন হাদিসে আছে? দেন। নবী বলছেন আয়েশা তুমি যে আমার স্ত্রী, কিয়ামতে এটাই চিনতে পারবো না, এটা কোন হাদিসে আছে? দেন। যদিও তার কোটি কোটি শব্দ ভুল আছে, কোটি কোটি ভুল আছে, একটা দুটা না, গুনতে পারবেন না। তো এই তিনটাতে সবচাইতে বেশি নবী পাকের বেয়াদবি এবং গুস্তাখি হয়েছে। আমি বললাম এই তিনটা হাদিস থেকে দেখিয়ে দাও, আমি কাযযাব বলা বন্ধ করে দেব। আর যদি এই তিনটি শব্দ কোন হাদিসের মধ্যে না থাকে, এটাই প্রমাণ হবে যে সে নবীর নামে মিথ্যাচার করেছে। না কি বলেন বাবা, জোরে বলেন? এটাই প্রমাণ হবে সে নবীর নামে মিথ্যাচার করেছে। আমি বললাম হাদিস দেখিয়ে দাও, আমি কাযযাব বলা বন্ধ করে দেব। বলছেন এইরকম তো কোনো হাদিস নাই। আমি বললাম হাদিস নাই তো তোমার বাবা নবীর শানে বেয়াদবি করেছে, নবী পাকের নামে মিথ্যাচার করেছে। আর যে নবী পাকের নামে মিথ্যাচার করবে, ওকে যে কাযযাব না মনে করবে, ও কাযযাবই হবে। এই জন্য তাকে কাযযাব বলতে হবে। আব্দুর রাজ্জাক বলার উপযোগী সে নয়, আর এই কুফরি করেছে, তওবাও করেনি। পরে বলছে মানবিক গন্ধ ছিল, ওটা দেখা কোন হাদিসে আছে? ওটাই দেখিয়ে দাও। পৃথিবীর মুসলমান কুফরি করে তাবিল করে, আর এদের কিছু বহু বেটির গল্প শুনে ভাগ্নিকে কেমন করে দেখতে হবে, ভাইপোকে কেমন করে দেখতে হবে, কিছু সামাজিক বক্তব্য শুনে আমাদের সমাজের কিছু ছেলে পেলে মনে করে বাপরে খুব ভালোই কথা বলছে রে। নবী পাক বলেছেন খাওয়ারিজ প্রকাশ্যে তারা খুব সুন্দর সুন্দর কথা বলবে, এত মিষ্টি কথা বলে মানুষ বলবে এর মতন সত্য লোক তো দুনিয়াতে আসেনি। নবী বলছেন খবরদার, ইয়াকুম ইয়াহুম, তাকে নিজে থেকে দূরে রাখিও, নিজেকে তার থেকে দূরে রাখিও। এরা মিষ্টি ভাষা ইউজ করে তোমার ঈমানকে ধ্বংস করে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা বুরাই করে, এরা কোনো মতে মুসলমান হতে পারে না, আলিম তো দূরের কথা। আর আমি যতটুকু জানি, এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছেন, আমি নিজে বলছি, কেউ যদি আমার বাপকে গালি দেয়, আমি তাকে ক্ষমা করে দিতে পারি। আমাকে তো ডেলি ফোন করে গালি দেয়, ওটা আমার অভ্যেস হয়ে গেছে শোনা। এক জায়গাতে কলকাতাতে আমার জালসা ছিল, হাওড়াতে, জায়গাটার নাম আমি ভুলছি, ফোন করে বলছেন আয় রাস্তায় আমরা বসে আছি, তোকে ঘুরে যেতে দেবো না, মার্ডার করে দেবো। ওই দিন আমি 1-2 ঘন্টা আগে গিয়েছি, বেটা আয় দেখি তবিতে বকে আছিস তুই। এটা বাংলাদেশ নয়, এটা ভারত। এমন জুতা মার পড়বে যে চামড়া উঠে যাবে, রক্ত থাকবে না। জি জি জি, আমাকে গালি দে, আমার খানদানকে গালি দে, এটা আমি সহ্য করতে রাজি আছি মুসলমান, কিন্তু আমার নবীর শানে যদি বেয়াদবি করে, এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব না। আল্লাহ কুরআন পাকে বলছেন লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ বলছেন হে ঈমানদার, যদি তোমার আপন বাপ আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর আল্লাহ আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, বা গুস্তাখদের দলকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ বলছেন লা তাত্তাখিযু, তোমার আপন বাপ হলেও তার সাথে সম্পর্ক রাখা চলবে না, আপন ভাই হলেও সম্পর্ক রাখা চলবে না। এই জন্য বুখারী শরীফের হাদিস, নবী পাক বলছেন সাহাবী ঈমানের পর সবচাইতে উত্তম জিনিসটা কি? কেউ বলছেন হুজুর নামাজ, নবী বলছেন না। কেউ বলছেন রোজা, নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ, নবী বলছেন না।
ইমানের পর সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে তুমি বন্ধুত্ব করবে, রিশতেদারি করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো, আর দুশমনি করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য করো। যে নবী এবং আল্লাহর বিয়াদবি করে তাকে নিজের দুশমন মনে করো, আর যে নবী এবং আল্লাহর পক্ষে কথা বলবে তাকে নিজের বন্ধু মনে করো। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপন বাপ যদি নবীর বেয়াদবি করে আল্লাহ বলছে তার সাথে সম্পর্ক নাই। চিন্তা করছেন বাবা, এটা আমাদের রুলস, কোরআন পাক আমাদেরকে দিয়েছে, কিন্তু এদের রুলস কি? ওয়াহাবিদের রুলস কি? জাকির নায়কের ভুল ধরেন, এদের আকীদা হলো জাকির নায়ক আল্লাহর ফেরেশতা, এর কোনো ভুলই নাই। বুঝাচ্ছে ও কিতাবে লিখেছে আল্লাহ 4 জন মহিলাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী ছিল। আমার কাছে অরিজিনাল কিতাব আছে, তার ফটো সব সময় মোবাইলে নিয়ে বেড়াই। কেউ দেখার ইচ্ছা থাকলে চলে আসে। এই ভুলটা যদি ধরাতে যান তাহলে বলবে, আরেক জায়গাতে বলেছে যে নবীর ওসিলা হারাম, কোরআন পাকে 25টি আয়াত আছে, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি 0 আয়াত নেই। একটা আয়াত নাই, নেওয়ার পক্ষে আছে, নেওয়া যাবে না একটা আয়াত নাই। কিন্তু পৃথিবীর মুসলমান এদের কপাল দেখেন, এর ভুল যখন আপনি ধরিয়ে দিবেন, এর গুমরা কুফরি আকীদা ধরিয়ে দিবেন, এরা বলবে জাহাঙ্গীর কোথায় আর জাকির নায়ক কোথায়, জাকির নায়কের বলতে তাসো। আর এদের মৌলবি যখন বলবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জায়গাতে ভুল করেছেন। কয় জায়গাতে? বলছেন নবী 7 জায়গায় ভুল করেছে। তো এদের মৌলবীরা মানে নবী পর্যন্ত পৌঁছে গেছে, তাই নবীর ভুল ধরছে, আপনি জাকির নায়কের ভুল ধরতে পারবেন না। কারণ এরা তো জাকির নায়ককে কি মনে করে? আমাকে একটা পোস্ট একটা ছেলে পাঠিয়েছে, নাকি আহলে হাদিস লিখেছে যে জাকির নায়ক দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে আল্লাহ দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ। জি সত্য কথা বলছি, পোস্ট আছে মোবাইলে। কিন্তু বিরাদর ইসলাম আপনাকে কি বলবো, এদের কপাল, এদের মৌলবীর ভুল আপনি ধরিয়ে দিতে পারবেন না। এরা অন্ধভাবে বিশ্বাস করে, আর এদের মৌলবী যখন নবীর ভুল ধরায় তারা বলছে সুবহানাল্লাহ, আমাদের মৌলবী নবীর ভুল ধরেছে, কত জ্ঞানী। কিন্তু এ জানে না যে জ্ঞানী নয়। যেই ব্যক্তি নবীর ভুল ধরবে উতুল্লিন বাদা জালিকা জানিম, ও হবে জারু সন্তান। হালাল জাদা হলে নবীর ভুল ধরবে না, ও জারু সন্তান বলে নবীর ভুল ধরে। কারণ নবী পাকের ভুল আবু জেহেল ধরতে পারেনি, আবু লাহাব ধরতে পারেনি। নবী আমার বাড়ি থেকে বের হতো, ডাগে ডাগে কাফিরা তাকিয়ে থাকতো, কোথায় এর খোট পাবো যে পাবলিককে বলে গুমরাহ করব, কোথায় এর ভুল পাবো যে পাবলিককে বলে গুমরাহ করব। যেই ভুল আবু জেহেল খুঁজে পাইনি, আবু লাহাব খুঁজে পাইনি, 1450 বছর পর আবু জেহেলেরই নাজেই সন্তান আহলে হাদিস বলছে নবী ভুল করেছে। এরা আবু জেহেলের আলো আওলাদ, এরা মুস্তাফার মাননেওয়ালা মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাদেরকে সচেতন করতে চায়, আদবের নাম হচ্ছে ঈমান। এ আপনাকে কি বলে গুমরাহ করে জানেন? গস পাককে মানছো, ওলি মিনে লাভ কি? এক জায়গাতে বলছে যে নবী টবির দরকার নাই, আমল করো ওই জান্নাতে নিয়ে যাবে। চিন্তা করছেন? নবীর দরকার নেই, আমল করলে জান্নাতে চলে যাবে। জান্নাতটা আবার বাপের। জানেন না যে নবী জান্নাতের মালিক কাকে বানিয়ে রেখেছেন? রাসূল পাক বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতি যুবকদের সরদার হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। নবী বলছেন সাইয়্যিদাতুন নিসায়ে ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। জান্নাতি রমণীদের সরদারনি, যত মহিলা জান্নাতে যাবে তাদের সরদারনি হবে হযরতে ফাতেমা। এই পৃথিবীর মুসলমান ওই কিয়ামতের ময়দানে যেই ব্যক্তির কপালে নবীর মহব্বতের চিহ্ন থাকবে না, যার অন্তরে নবীর আদব থাকবে না, সে কোনোই মতে জান্নাত যেতে পারবে না। যদি এক কথা আপনাকে বলতে চাই, জান্নাত সেই ব্যক্তি যাবে যে দুনিয়াতে নবী মুস্তাফার কদমে নিজেকে বিক্রি করেছে। জান্নাত তার অপেক্ষায় থাকবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রাসূলের বিয়াদবি করনেওয়ালার অবস্থা কি হবে এটা আমি বলবো না। ফিরআউনের অবস্থা আপনারা দেখেছেন, আবু জেহেলের অবস্থা দেখলেন। ওর কবরে সব গিয়ে বাথরুম করে, লাঠি মারে, পেশাব করে। আর সাহাবায়ে কবরকে পেয়ে গেলে মানুষ ঠোঁট লাগিয়ে চুমুন দেয়। এখান থেকে বোঝা যাচ্ছে ইজ্জত ওই ব্যক্তি পাবে যেই ব্যক্তি রাসূলুল্লাহর ইজ্জত করবে। ইজ্জত ওই ব্যক্তি পাবে না যে রাসূলের বিয়াদবি করবে। আর কিয়ামতের ময়দানে তাদের চেহারা দিয়ে নূর চমকিবে যারা সকাল সন্ধ্যা মুস্তাফার প্রশংসা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম তারা গুস্তাখে রাসূল আল্লাহর ব্যাপারে লিখছে যে আল্লাহ মিথ্যা বলতে পারে।
চিন্তা করছেন বাবা কত জঘন্য কুকুরি আকীদা এদের। এই জন্য আপনাদেরকে বলতে চাই সচেতন, আজকে গস পাকের মাহফিল, এইরকম লোক যাদের ইসলামের সাথে সম্পর্ক নাই, আকীদায় কুফরি ভরা আছে, বিদআত ভরা আছে, এরা আবার আমাদেরকে এসে বলে গৌসে আজম বলা যাবে না। তাহলে ফারুক আজম বলো, ওটা তো শিরক হবে বেটা, তোমার ফতোয়াতে তো তুমি মুশরিক। আচ্ছা, নবী পাকের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, এটা সব সময় মনে রাখবেন। একটা হাদিস শুনেলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, হযরতে মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি জিজ্ঞাসা করছেন, আব্বা নবীগণের পর সবচাইতে বেশি সম্মানিত কোন ব্যক্তি? হযরতে আলী বলছেন আবু বকর সিদ্দিক। কে বলছেন? হযরতে আলী, বুখারীর হাদিস। এই হযরতে আলীকে মহব্বত করে কিছু লোক বলছে আলী সবচাইতে উত্তম, কিন্তু হযরতে আলী কি আকীদা দিচ্ছে? বেটা নবীগণের পর সবচাইতে বেশি উত্তম হচ্ছেন আবু বকর সিদ্দিক। তারপর হযরতে আলীর ছেলে জিজ্ঞাসা করছেন, আব্বা তারপর? তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন ফারুক আজম, উমর ফারুক। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আলীর ছেলে মুহাম্মদ বিন হানফিয়া বলছেন, আমি বুঝে গেলাম, এবার জিজ্ঞাসা যদি করি তো উসমানের নাম নেবে, আর জিজ্ঞাসা করলাম না। তো হযরতে আলীকে মান্যকারী কারা হবে? যারা আবু বকর সিদ্দিককে নবীদের পর আফজাল মনে করবে, তারপর উমরকে মনে করবে, তারপর উসমানকে মনে করবে, 4 নম্বরে আলীকে মনে করবে। অরিজিনালে তারা আলীকে মহব্বত করে, আর আলীর মহব্বতের ঢোল পিটে আবু বকর সিদ্দিক চাইতে যারা আলীকে ফজিলত দেয়, এরা জাহান্নামের কুকুর, মুসলমান হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বলছেন হযরতে আলীর কথা মানো না তুমি, হযরতে আলীর আকীদা আবু বকর উত্তম, তারপর উমর, আর তুমি তার আকীদাকে না মেনে ভণ্ড আকীদা তৈরি করে যদি আলীকে উত্তম বলে, তাহলে আলীর মান্যকারী হলো না দুশমন হলো? বাবা দুশমন হবে কি হয়? এবার আমার কাছে শুনেন, প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক। ধ্যান দিয়ে শুনবেন বাবা। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলা হয়? সিদ্দিকে আকবর বলা হয় কি হয় না? জোরে বলেন। এটা শুধু আমরা একা বলি না, ওয়াহাবিরাও বলে, সবাই বলে, কিতাবে লেখা আছে সিদ্দিকে আকবর। কি নাম? জোরে বলেন। এটা নবীর পক্ষ থেকে তাকে সিদ্দিকে আকবর বলা হয়েছে। সিদ্দিকে আকবর বলার কারণে যা ছিল তাই কর না, লালালালি কেন করছো? আমি বললাম তোমাকে না, ওনারা বক্তব্য রাখছিল, আমি রাখছি। আমি কিছু নাম বলে লড়াই না, বদনাম করতে আগামী বছর মাইক দেব না বলে দিলাম। সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশকে দাওয়াত দিলেন আর পাহাড়ের উপরে গিয়ে এলান করলেন, হে আমার বংশের লোক, তোমাদেরকে এই জন্য ডেকেছি, আমি হচ্ছি আল্লাহ পাকের বান্দা এবং আখরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা বাপদাদার নাপাক ধর্মকে ত্যাগ করো আর ইসলাম ধর্মকে মেনে নাও, এটাই হচ্ছে আল্লাহর ধর্ম, আমি আখরি নবী হয়ে এসেছি। তো আবু লাহাব বলল, ছি ছি মুহাম্মদ, এই জন্য ডেকেছো, তোমার হাত ধ্বংস হয়ে যায়। আমার নবী খুব দুঃখ পেলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাওয়া, ধ্বংসই হয়ে গেল। বাধ্য নবীর জন্য করলো, আল্লাহ তার হাতকে ধ্বংস করে দিল। তো আমার নবী মুস্তাফা চিন্তিত হয়ে দুঃখ পেয়ে বসে আছে, পাহাড়ের উপরে বসে আছেন আবু বকর সিদ্দিক। মদিনাতে একজন পাদ্রীর বাড়িতে নিজের সামানকে রাখছেন, আর ওই পাদ্রী বলছেন, আবু তোমার নাম কি? বলছেন আবু বকর। বলছে তোমার নাম আবু বকর? বলছে হ্যাঁ। বলছে তোমার বন্ধুর নাম মুহাম্মদ? বলছেন হ্যাঁ। তুমি যখন মক্কাতে যাবে, তোমার বন্ধু নবুয়তের এলান করে দিয়েছেন, সে আল্লাহর নবী। হযরতে আবু বকর সিদ্দিক সামান তাকে সঁপে দিয়ে চলে আসলেন মক্কা। বাড়িতে এসে বলছেন, আমার বন্ধু মুহাম্মদ কোথায়? তিনার ফ্যামিলির লোক বলছেন, তোমার বন্ধু তো নিজেকে নবী দাবি করেছেন, পাহাড়ের ওখানে অমুক জায়গাতে রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক এক পাও দু পাও করে যাচ্ছেন, আমার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিককে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ার পর নবী মুস্তাফা বলছেন, আবু বকর, আমি হচ্ছি আল্লাহ পাকের নবী। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, আপনি আল্লাহ পাকের নবী কি করে বুঝবো? আমার নবী মুস্তাফা বললেন, তুমি কি এটা বিশ্বাস করো না? ওই যে পাদ্রী তোমাকে বলেছিল, যেখানে তুমি সামান রেখেছো, যে তোমার বন্ধু মুহাম্মদ নবুয়তের এলান করে দিবে, তখন আবু বকর সিদ্দিক কিছু না জিজ্ঞাসা করে সর্বপ্রথম নবী মুস্তাফার প্রতি কালেমা পাঠ করে ঈমান আনলেন। সর্বপ্রথম নবীকে নবী মানার কারণে তিনার নাম হলো সিদ্দিকে আকবর, সবচাইতে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো সবচাইতে বড় সত্যবাদী তো আল্লাহ।
আল্লাহ পাক কোরআনে বলছেন, এই জমিনের মানুষ তোমরা কি আমার চাইতে বড় সত্যবাদী কাউকে দেখছো? আমি আল্লাহ সবচাইতে বড় সত্যবাদী, কিন্তু নবী মুস্তাফা আমরা আপনারা সবাই হযরত আবু বকর সিদ্দিককে সিদ্দিক আকবর বলি সবচাইতে বড় সত্যবাদী। তারা আল্লাহও সবচাইতে বড় সত্যবাদী, আবু বকর সিদ্দিকও সবচাইতে বড় সত্যবাদী। আহলে হাদিস ওয়াহাবি যদি বাপের বেটা থাকে তাহলে সিদ্দিক আকবর বলা শিরক। একবার বলুন, আর বাপও মুশরিক হবে, মাও মুশরিক হবে, দুটার বিয়ে ভঙ্গ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? জীবনে বলবে না। এদের চুলকানি হলো গৌসে আজম কেন বলবে, গৌসে আজম কেন বলবে? তো আল্লাহ সবচাইতে বড় সত্যবাদী, আবু বকর সিদ্দিকও সবচাইতে বড় সত্যবাদী। আল্লাহ হক বাতিলের মধ্যে সবচাইতে বড় তফাৎকারী, উমর ফারুকও তফাৎকারী, আল্লাহ নিজে থেকে তফাৎকারী, আর আল্লাহর বানাতে উমর ফারুক তফাৎকারী। আল্লাহ নিজে থেকে সত্যবাদী, আল্লাহর বানাতে আবু বকর সিদ্দিক সবচাইতে বড় সত্যবাদী। তেমন ভাবে গৌসিয়াতের মাকাম সবচাইতে উঁচু দান করেছেন আল্লাহ গৌস পাককে, তাই তিনার নাম গৌসে আজম করেছে। বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে শিরক বলা মানে কচুর পাতাতে পানি দিয়ে ধোয়া। নাকি বলেন কচুর পাতায় পানি দিলে থাকবে বাবা? তো এদের ফাতোয়া কান না দিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন উল্টা পুল্টা ফাতোয়া বলছে বাবা। একজন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো কিতাবে নাই, বিভিন্ন রকমের ফাতোয়া বলছে। কি বলেন না? কে বলছে মুসাল্লাতে দাঁড়ানোর দোয়া নাই? শুনেছেন? আমরা যখন মুসাল্লাতে নামাজের জন্য দাঁড়াই বাবা একটি দোয়া পড়ি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। এই দোয়াটা পড়ি কি বলি না? মুসাল্লাতে দাঁড়ানোর দোয়া আমাদের ইমামরা বলে, কি বল না? ওয়াহাবি মৌলভী দেখবেন দুম চেড়ে চেড়ে বলে যে এই দোয়াটা পাঠ করা হলো বিদআত, এটা কোনো হাদিসের মধ্যে আসেনি। আর নামটা কি রেখেছেন বাবা? আহলে হাদিস। নামটা শুনেছেন তো? নাম আহলে হাদিস, আর বেটারা হাদিস কাকে বলে এটাই জানে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের মধ্যে একবার টানাটান সহিহ সূত্রে হাদিস বর্ণিত। আল্লাহর নবী যখন নামাজের জন্য মুসাল্লাতে দাঁড়াতেন, যেই দোয়াটা আমরা পাঠ করি নবী মুস্তাফা পাঠ করতেন, তাই নবীর সুন্নাতকে টিকিয়ে রাখার জন্য মুসাল্লাতে দাঁড়িয়ে আমরা সেই দোয়াটা পাঠ করি। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সহিহ সূত্রে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় দাঁড়িয়ে পাঠ করতেন? নামাজের জন্য যখন মুসাল্লায় দাঁড়িয়ে যেতেন, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি, এই দোয়াটি আমার নবী মুস্তাফা পাঠ করতেন। তো আমরা মুসাল্লাতে দাঁড়িয়ে এই দোয়াটি পাঠ করে বিদআত করি না সুন্নাত করি? আর যারা সুন্নাতকে বিদআত বলে এদের বউটা ঠিক আছে না তালাক হয়ে গেছে? এদের বাচ্চা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? তো হারাম জাদা মৌলবি এসে সব তো হারাম বলবে, মিলাদ হারাম কি আমার, ও তো নিজেই হারাম জাদা। তো চিন্তা করেন বিরাদর ইসলাম, যেটা নবী মুস্তাফা নিজে করেছে এদের ধর্মে ওটা বিদআত। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসনাদ আহমদের মধ্যে তিনার আরেকটি কিতাব কিতাবুজ জুহাদের মধ্যে দুইটি কিতাবে একবারে টানাটান সহিহ হাদিস নিয়েছেন। হযরতে আবু দারদা খেজুরের বিচি দিয়ে তাসবিহ গণনা করতেন। আর অনেক কিতাবে আছে হযরতে আবু হুরায়রার কাছে একটি মোটা সুতা ছিল, তাতে 2000টা গিট বাঁধা ছিল। ওই গিটগুলো গনে গনে তিনি তাসবিহ পাঠ করতেন। বিভিন্ন সাহাবী কেউ পাথর কাকড় দিয়ে পাঠ করতেন। আর এই গাঁজার দল বলছে তাসবিহ পাঠ করা বিদআত। মানে সাহাবীরা যেটা করেছেন ওটা বিদআত, ওরা বিদআত বুঝলো না, এই গাঁজার দল বিদআত বুঝে নিল। নস থেকে যাকাতের পয়সা এসে যেই ফতোয়া ডেলিভারি দিতে বলে, এই নজদির দালালরা ওই ফতোয়া ডেলিভারি করে। নচেত আমার নবীর হাদিস পড়েন, বুখারী খাওয়ারিজদের আলামতের চ্যাপ্টার পড়েন, স্পষ্ট ভাবে এদের আলামত নবী পাক বলে দিয়েছেন। আল্লাহ নবী বলেন নামাজ খুব পড়বে, রোজা খুব রাখবে, তাদের দাড়িগুলো খুব ঘন ঘন হবে, মুসাম্মেরুল আজাদ পায়জামা লুঙ্গি খুবই উঠিয়ে উঠিয়ে পড়বে। আল্লাহর নবী বলেন হাকিকাতান কেলাবুন নার, এর আসলে জাহান্নামের কুকুর হবে। নামাজ পড়বে জাহান্নামের কুকুর, রোজা রাখবে জাহান্নামের কুকুর, লুঙ্গি পায়জামা বেশি করে উঠিয়ে পড়বে। কারা বেশি উঠে বাবা? আমাদের বাঙালির একজন মুফতি সাহেব আছেন, অনেক মুফতি সাহেব আছেন, নাম নিচ্ছি না। ওই মুফতি সাহেব ট্রেনে বসে আছেন, একজন ব্যক্তি ফটো তুলে নিয়েছে, আর ফটো তুলে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন নাম দিয়ে অমুক মুফতি। তো মুফতি সাহেবের পায়জামাটা এই টাকনুর নিচে আছে। তো ওয়াহাবিরা কমেন্ট করছে আর ড্রেসটা তো জাহান্নামে নিয়ে যাবে, সুন্নাতের খেলাফ ড্রেস, হারাম, নাজায়েজ, বিদআত, শিরক, কমেন্ট পুরো ভরে দিয়েছে। আমি চিন্তা করলাম আল্লাহ এদেরকে আহলে হাদিস কে বলেছিল? এদের সাথে 100% ফিট হয় হাদিস চোর।
জি, এরা দলিল দিবে বুখারীতে হাদিস, নবী পাক বলছেন যারা টাকনুর নিচে জামা পরে এরা জান্নাতে যাবে না। এই ভালো করে ধ্যান দিয়ে শুনলেন, আপনাদেরও বেরেন এদের বক্তব্য শুনে খটকা মারো, রে আমাদের হুজুর মৌলভী সাহেব ইমাম সাহেব তো টাকনুর নিচে পড়ে, আপনাদের ইমাম সাহেব সুন্নি মশলা জানে। এ দাজ্জাল কানা নয় যে একটা হাদিস পড়ে আরেকটা হাদিসকে বাদ দিয়ে দিবে। আমরা সুন্নি সবটা হাদিস দেখি ফয়সালা তারপর টানি। সুবহানাল্লাহ বলেন। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে টাকনুর নিচে জামা পরবে তার ঠিকানা জাহান্নাম। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আছেন, বুখারীর মধ্যে, এগুলো সব কিতাবে পেয়ে যাবেন। এই কিতাবেই হাদিস আছেন হযরত আবু বকর সিদ্দিক, ওনার পেটটা অনেক নিচু ছিলেন, উনি জীবনে পেট ভরে খাবার খাননি। ইনি পায়জামা পরতেন তো টাকনুর নিচে চলে যেতেন। নবীর এলান যখন শুনলেন এসে বলছেন হুজুর আমারও তো পায়জামা টাকনুর নিচে চলে যায়। তো নবী পাক বলছেন তোমার জন্য নয়, অহংকারের নিয়তে যেই ব্যক্তি টাকনুর নিচে জামা পরবে তার ঠিকানা জাহান্নাম হবে। আর অহংকারের নিয়ত যদি না থাকে তো সমস্যা নাই। কথা বুঝতে পারলেন? তাহলে যদি ও টাকনুর নিচে গেলেই জাহান্নামী হয়, তা আবু বকর সিদ্দিককে জাহান্নামী বলবে? বউ তো তালাক হবে, শাশুড়িও তালাক হয়ে যাবে। একজন আমাকে বলছেন হুজুর বউ তো তালাক হবে বুঝলাম, শাশুড়ি আবার কেন তালাক হবে? আমি বললাম বউকে বিয়ে করেছিস তাই তো তার মাটা শাশুড়ি, ওই তালাক হয়ে গেল তো শাশুড়ি কোথায় থাকলো নাকি বলেন? তো এই জন্য পৃথিবীর মুসলমান উত্তম সুন্নাত পদ্ধতি হচ্ছে টাকনুর উপরে পড়া। আর কোন আলিমের কোন ব্যক্তি যদি টাকনুর নিচে চলে আসে এতে হারাম নাজেজ হওয়ার কিছু নাই। কেউ যদি অহংকারের নিয়তে পড়ে তাহলে মাকরুহ তাহরিমি গুনার কাজ হবে। কথা আপনারা বুঝতে পেরেছেন? জোরে বলেন, মাসলাটা বুঝে এসছে? যাই হোক বিরাদর ইসলাম, তো বুঝতে কি পারলাম? গৌসে আজম, ফারুকে আজম, সিদ্দিকে আকবর, এইগুলো টাইটেল নবীর যুগ থেকেই চলে আসছে। আল্লাহ দেখনেওয়ালা, আমরাও দেখনেওয়ালা, কিন্তু শিরিক নয়। আল্লাহ শুননেওয়ালা, আমরাও শুননেওয়ালা, কিন্তু শিরিক নয়। আল্লাহও জিন্দা, আমরাও জিন্দা, কিন্তু শিরিক নয়। আল্লাহও কথা বলে, আমরাও কথা বলি, কিন্তু শিরিক নয়। আল্লাহ নিজে থেকে বলে আর আমরাকে আল্লাহ বলাই। আল্লাহ নিজে থেকে দেখে, আমরাকে আল্লাহ দেখায়। আল্লাহ নিজে থেকে শুনে, আমাদেরকে আল্লাহ শোনায়। আল্লাহর দেখা শোনা শক্তি সব নিজে, আর আমাদেরকে আল্লাহর দেওয়া শিরিক খতম। তো আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী, আল্লাহ এটা নিজে থেকে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসিয়াতের মাকামে সর্বোচ্চ মাকাম পেয়েছেন, তাই তিনি হলো গাউসে আজম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जुबान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। যাই হোক বিরাদর ইসলাম, যে বক্তব্য রাখলাম এখানে কয়েকটি মাসলা ক্লিয়ার হলো। তার মধ্যে যেটা মেন মাসলা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পরিমাণে গুস্তাখি করনেওয়ালা নিঃসন্দেহে জাহান্নামী। নবী পাকের আদব করনেওয়ালা যদি গুনহেগারও হয়, তার গুনহাকে জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ জাহান্নামে শেষ করার পর নিজের দয়াতে চাইলে জান্নাত দিবে, আর আল্লাহ চাইলে ক্ষমাও করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এবার চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটি মাসলা ক্লিয়ার হলো যে গাউসে আজম বলা জায়েজ না নাজায়েজ। যদি গাউসে আজম বলা শিরিক হয় তো সিদ্দিকে আকবর বলাও শিরিক, ফারুকে আজম বলাও শিরিক। তাহলে যেই পদ্ধতিতে আমাদেরকে শিরকের ইলজাম দেয় ওই পদ্ধতিতে তারা আগে মুশরিক প্রমাণ হবে। কথা বুঝে এসছে? তাই গাউসে আজম তিনাকে বলা হয়, তিনার নাম হলো আব্দুল কাদির, বাড়ি ছিল জিলানে তাই জিলানি বলা হয়। ওনার মাজার হচ্ছেন বাগদাদে তাই ওনাকে বাগদাদি বলা হয়। ইনার মাও সৈয়দ, বাবাও সৈয়দ। সৈয়দ কাকে বলা হয়? সারা পৃথিবীর খানদান চলে বাবার মাধ্যমে। আমার নবীর খানদান চলেছেন ওনার মেয়ে ফাতেমার মাধ্যমে। সবার খানদান চলে ছেলের মাধ্যমে, আর নবীর খানদান চলেছেন ওনার মেয়ের মাধ্যমে। দলিল কি? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নিজের চাদরকে মেলে ডাক দিচ্ছেন, ফাতেমা এসো, আলী এসো, হাসান হোসেন এসো। এই চারজন ব্যক্তি আলী, ফাতেমা, হাসান, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন নবী মুস্তাফা আলাইহিস সালামের চাদরে আসলেন।
নবী পাক তিনাদেরকে ঢেকে নিলেন। ঢাকার পর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত, এদেরকে খুব পবিত্র করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআন পাকে একটি আয়াত অবতীর্ণ করলেন, আয়াতে তাতহীর। মাহবুব তোমার আহলে বাইত থেকে প্রত্যেক অপবিত্রতাকে দূরে করে দিই, আমি আল্লাহ তো এটাই চাই। তো আল্লাহ পাক আহলে বাইতকে পাক করে দিয়েছেন। হাসান, হোসেন, আলী, ফাতেমা এদেরকে চাদর নিয়ে নবী বললেন এরা আমার আহলে বাইত। এবার এদের আলো আওলাদ কিয়ামত পর্যন্ত যত হবে এরা সবাই হবে আহলে বাইত, যাদেরকে বলা হবে আওলাদে রাসূল। কথা হচ্ছে। আর জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, ওর দরকার ছিল চাপ্পাল সেলাই করা, তো বিনা পড়ে লেগে মুফতি সেজেছে। তো কুকুরের গলাতে যদি সোনার হার দিয়ে দেন তো মানাবে বাবা? কথা বলেন। কেউ যদি কুকুরের গলাতে সোনার হার দিয়ে মনে করে এটাই আমার বৌমা, তো আর যেতে বড় কেউ আছে? তো এদের কাছ থেকে ধর্ম শেখা মানে কুকুরের গলায় মালা দিয়ে ওকে বৌমা মনে করা। এরা বলছে নবীর তো কোনো আওলাদই বেঁচে ছিল না, তাহলে নবীর আবার আওলাদ কি করে আছে? এ পাগলা গাঁজাখোরকে কে বুঝাবে যে সবার খানদান বেটা থেকে চলে, নবীর খানদান মেয়ে থেকে চলেছে? আমরা আমাদের বেটাকে বেটা বলি, নবী হাসান ও হুসেনকে নিজের বেটা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মুসলমান ইমামে হুসেনের ছেলে ইমাম জাইনুল আবেদিন, তিনার ছেলে ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাজিম, ইমাম রাজা আলী, ইমাম নাকি আলী, এইভাবে চলতে 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 দুনিয়াতে যত আসল সৈয়দ আছেন এরা হলো আওলাদে রাসূল। বাংলাদেশে একটি জায়গা আছে যার নাম হচ্ছে চট্টগ্রাম। কি নাম? ওখানে একটা সুন্নিদের সবচাইতে বড় মাদ্রাসা আছে, আহলে সুন্নাতুল জামাতের। সেই মাদ্রাসাটির নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, এভাবে নাম আছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতার বাড়ি হচ্ছেন পাকিস্তানে, শ্রীকোট শরীফ বলা হয় জায়গাটাকে। ওনারা হচ্ছেন সৈয়দ ফ্যামিলির লোক, নবীর খানদানের লোক। ইমাম হুসেনের ছেলে, তার ছেলে, তার ছেলে, আস্তে 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 ইনাদের নাম্বার আছে, তাই ইনাকে এদেরকে আওলাদে রাসূল বলা হয়। তো বাংলাদেশের যারা ইমানদার লোক জুলুস যখন বের করে তো নবীর আওলাদদেরকে গাড়িতে বসিয়ে রাখে, এরা হাঁটে। আতো ওয়াহাবদের চুলকানি হয়, কিছু কিছু মৌলবি বলে যে নবীর জুলুসে সবাই হাঁটবে, তো পীর সাহেবকে আবার গাড়িতে কেন চাপায়? তো আওলাদে রাসূলকে সুন্নিরা গাড়িতে চাপিয়ে এটা প্রমাণ করে যে আমরা ইয়াজিদের দলের লোক নয়, ইমামে হুসেনের দলের লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর আওলাদকে গাড়ি কোন কথা? আমাদের মাথার উপরে রাখতে আমরা রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর আব্দুল কাদের জিলানী, উনার মাও সৈয়দ, উনার বাপও সৈয়দ। আর কোন সৈয়দ আওলাদে রাসূল যদি দাড়ি কাটটা থাকে তার তাজিম করা ওয়াজিব, বেশক। বেনামাজি থাকে তো তাজিম করা ওয়াজিব। বেশক। নামাজকে ফরজ মানে কিন্তু পড়ে না, হারাম কাজ করে, তবুও ওই ব্যক্তির নাসাবের তাজিম, যেহেতু নাসাব নবী থেকে আসেন তাই তার সম্মান করা ওয়াজিব, তার কর্মকে ঘৃণা করতে হবে। কিন্তু নবীর আওলাদ যতক্ষণ পর্যন্ত কাফির হবে না, পাপী হোক আর গুমরাহ হোক, সেই ব্যক্তির তাজিম করা জরুরি আছে মুসলমান। এটা নবীর রক্তের কারণে, নবীর আওলাদ হওয়ার কারণে। এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ কোরআন পাকে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বলছেন, হে মাহবুব তুমি পৃথিবীবাসীকে বলে দাও আমি তোমাদের কাছে কিছুই বদলা চাই না, সব তো নবী থেকে পেয়েছো, বদলা কিছুই চাই না। আল্লাহ বলছেন বলো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইত, আমার আল আওলাদদের ভালোবাসা চাই। সুবহানাল্লাহ। কুরআন পাকে আল্লাহ বলছেন কিছুই চাই না, কিন্তু নবী তোমার আলের মোহাব্বতকে চাও। তাই কিয়ামত পর্যন্ত যারা নবীর আলো আওলাদ হবে তাদেরকে মোহাব্বত করা মুসলমানদের জন্য ওয়াজিব হবে। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর ওয়াহাবিরা তো নবীরই আদব করে না, তো আওলাদের নবী কি আদব করবে? এদের দলে কেউ দাজ্জাল খানা, এদের দলে কেউ কাজ্জাব, এদের দলে কেউ আপনার তোকলা মুখলা 12-17 এইরকম লোক চেহারাতে করে, নূর নয়। কেউ নবীর গুস্তাখি করে, কেউ ওলির গুস্তাখি করে, কেউ বলছে ওলি মানা যাবে না, কেউ বলছে নবী উমুক হয়ে গেছেন, ধুমুক হয়ে গেছেন। মনে হবে যে ভাদর মাসের পাগলা কুকুর পাগলা হয়ে গেছে।
কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে নবীর খোঁজ খোঁজার টাইম নাই, কারণ কোরআন হাদিসে কোথাও নবীর খোঁজ নাই। আল্লাহ নবীর মধ্যে কোনো ত্রুটি রাখেনি, বিনা ত্রুটিতে নবী মুস্তাফাকে তৈরি করেছে, যেই নবীর পায়ের কনি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের প্রশংসা করা আমার আল্লাহর ইবাদত করা। যদি বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর প্রশংসা ইবাদত, নবীর গুণগান ইবাদত। কিন্তু এরা রাত দিন মাদ্রাসায় পড়াচ্ছে, কোন হাদিস পেশ করলে বলা যাবে নবী এটা জানতেন না, ওটা জানতেন না, জান্নাতি কারা জানতেন না। এই পৃথিবীর মুসলমান কিতাব খুলেন মুসনাদে আহমদের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন। আল্লাহু আকবার কবীরা। আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজরা থেকে বের হলেন, নবী মুস্তাফার দুই হাতে দুটি খাতা ছিল। নবী জিজ্ঞাসিত হলেন সাহাবী, আমার হাতে কি? সাহাবী বলছেন ওয়াল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেওয়ালা। নবী মুস্তাফা বলছেন সাহাবী, আমার দুই হাতে দুটি খাতা রয়েছে, একটি খাতাতে কে জান্নাতে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে, আর কত লোক জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম লেখা আছে। শুরু দুনিয়া আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ জন্ম নিয়েছে এবং নিবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের নাম এই খাতাতে লেখা আছে। নবী বলছেন এর চাইতে কমানো হবে না, এর চাইতে বাড়ানো হবে না। তো বুঝা কি গেল যে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে? সমস্ত জান্নাতি সমস্ত জাহান্নামীর নাম, তাদের বাবার নাম, তাদের বংশের নাম আল্লাহ পাক তাদের লিস্ট আমার নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা বলেন কে জান্নাতে যাবে নবীও জানতেন না, কোন নবীকে মানে পাগলা করতে আল্লাহ পাকই জানে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কে জান্নাতে যাবে এটা থাক বাবা কিয়ামত পর্যন্ত, কে বৈধ সন্তান কে অবৈধ সন্তান নবী এটাও জানে। আর জোরে হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা লোক ছিল ওয়ালিদ বিন মুগীরা, লোকের শুধু চুগলি করে বেড়াতো। এই লোকটা নবী পাকের বেয়াদবি করতো, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10টি আইব বানালেন। একটু লক্ষ্য করে শুনেন বাবা, কটি আইব? তার 10টি আইব নবী মুস্তাফা গনিয়ে দিলেন। তার মধ্যে একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি মিথ্যুক। বলেন হ্যাঁ হুজুর এটা তো আমার মধ্যে আছে, আমি তো মিথ্যা বলি। তুমি মানুষের গিল্লা করো, ওটাও মেনে নিল। তোমাকে মানুষ সমাজে দেখতে পার না, ওটাও মেনে নিল। লাস্টে নবী পাক বলছেন তুমি একটা রাখালের সন্তান, তোমার মায়ের যার সাথে বিয়ে হয়েছে ওটা তোমার বাপকে। এই বেচারা টেনশনে পড়ে গেল, এত বড় কথা। এবার নবী পাক বলেছেন কাফির হলেও বিশ্বাস ছিল নবী মুস্তাফা মিথ্যা বলে না। কিন্তু আহলে হাদিসরা কিতাবে কি লিখেছেন জানেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় এটাও ইসলামের দলিল নয়। রেকর্ডিং হচ্ছে, কেউ যদি আঙুল তুলে যেটা কোন কিতাব থেকে বলেছে, কিতাব বাড়িতে রাখা আছে আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা লিখেছে সাহাবায়ে কেরামের কোনো কর্ম দলিল নয়, সাহাবায়ে কেরামের কথা দলিল নয়, নবী মুস্তাফার নিজস্ব রায়ও আমাদের জন্য দলিল নয়। এরা যে কোন ইসলামকে মানে শয়তানের রায় এদের দলিল, নবীর রায় দলিল নয়। চিন্তা করছেন? এরা নিজের কিতাবের মধ্যে লিখেছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের অনেক হাদিসের বিপক্ষে ফতোয়া দিয়েছেন। এরা নিজের কিতাবে লিখেছেন যে ওমর ফারুক যদি মোতাকে বন্ধ না করতেন, মোতা মানে কি জানেন? 1 ঘন্টার জন্য একটা মেয়েকে বিয়ে করে, 1 ঘন্টা বিয়ে করে তার সঙ্গে সহবাস করে ছেড়ে দেন। 1 ঘন্টা 2 ঘন্টা 2 দিন 3 দিন 1 মাস কন্ট্রাক্ট ম্যারেজ যাকে বলা হয়। তাহলে তোমার ফারুক এটাকে নিজের যুগে হারাম করে দিয়েছে, নিষিদ্ধ করে দিয়েছেন, ব্যান করে দিয়েছেন। তাহলে হাদিসের মোল্লা লিখছে যে ওমর ফারুক যদি মোতাকে ব্যান না করতে, আজ পৃথিবীতে কেউ জিনাখোর হতো না। মানে মানুষ যে জিনা করছে তো ওমর ফারুকের কারণে করছে। এবার আপনারা চিন্তা করেন এরা মুসলমানের দলের লোক না খ্রিস্টানের দলের লোক? সারা পৃথিবীর মুসলমান জানে মানুষের বেটি বৈধ তরিকাতে হোক আর অবৈধ তরিকাতে, বেটিকে যেমন মাকে বিয়ে করা হারাম, বেটিকে বিয়ে করা হারাম। আহলে হাদিসদের কিতাব বাদরুল আহিল্লার মধ্যে তাদের গুরু ঘন্টা লিখতেছে যদি কোনো ব্যক্তি এক মহিলার সঙ্গে জেনা করে আর সেই জেনাতে সেই ব্যক্তির যদি মেয়ে জন্ম নেয়, সেই মেয়েকে সেই বাপের জন্য বিয়ে করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আহলে হাদিসদের ফতোয়া। এখন কিছুদিন অপেক্ষা করেন, সব বই আসতেছে, অর্ডার হয়েছে কেবলমাত্র। স্টেজে তাকিয়ে তাকিয়ে তাদেরকে উলুঙ্গা করা হবে। এমন এমন ফতোয়া লিখেছে বাবা যে জালসা করে দিতে হবে যেন মহিলার না আসে, শুধু পুরুষদের জালসা করতে হবে, তেবি ওইগুলো ফতোয়া বয়ান করা যাবে ওদের। আর চিন্তা করেন কেমন কেন ফতোয়া দিচ্ছে। কোন ব্যক্তি যদি
কোন মহিলার সঙ্গে জবরদস্তি জেনা করে, তাহলে সেই মহিলার প্রতি রোজা কাজা করতে হবে না। জবরদস্তি করা ইচ্ছাকৃত হোক, রোজাটা তো ভাঙবে রে বাবা। ইচ্ছাকৃত করলে 7টা রোজা বা 7 জন মিসকিনকে খাওয়া, আর জবরদস্তি যদি কেউ ভেঙে দেয় তাহলে একটাই কাজা করতে হবে, কিন্তু কাজা তো করতে হবে। কথা আমার মনে হয় বুঝতে পারেন, কথা বুঝতে পেরেছেন বাবা? তো এইগুলো অনেক এজাল ভেজাল তাদের কিতাবের মধ্যে তারা লিখে রেখেছেন, কিন্তু একটা কথা ঠিক লিখেছে, আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখেছে যে গ্যারবি শরীফ, আজকের জালসা হলো গ্যারবি শরীফ, রবিউল সানির 11 তারিখে শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেছেন। তাই সেই দিনে তিনার নামে ইসালে সাওয়াবকে করলে ওটাকে গ্যারবি শরীফ বলা হয়, আর গ্যারবি শরীফ করা এটা জায়েজ, আহলে হাদিসের ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে। তাদের মুফতি লিখেছে, তাদের মৌলভী লিখেছে। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তায়াবি রাহমাতুল্লাহ আলাইহি সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস মালফুজাতে আজিজের মধ্যে লিখেছেন গ্যারবি শরীফ করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার এখানে একটা মাসলা বলি, গ্যারবি শরীফ কি জন্য করা হয়? গস পাকের স্মরণে 11 তারিখে ইসালে সাওয়াব করলে রবিউল সানি, এটাকে গ্যারবি শরীফ বলা হয়। গ্যারবি শরীফের উদ্দেশ্য কি? আসল হলো ইসালে সাওয়াব, অর্থাৎ এই আজকে যতগুলি নেকির কাজ হবে, আপনারা দিন শিখতে এসেছেন, মাসলা মাসাইল বুঝতে এসেছেন, আমরা বুঝাতে এসেছি, মানুষের আহারের ব্যবস্থা করা হয়েছে, দোয়া খায়ের দুরূদ সালাম, অনেক কোরআন হাদিস পাঠ করা, তেলাওয়াত করা হচ্ছে, এই সমস্ত নেকির কাজ গস পাকের নামে বকশে দেওয়া হবে, একে বলা হয় ইসালে সাওয়াব। আর ইসলামী শরীয়তে মৃত্যু ব্যক্তি যদি মুসলমান হয়, মুমিন হয়, তার প্রত্যেক নেকির কাজ করে, যেই কাজে শরীয়তে নেকি রয়েছে, এই প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তিকে ইসাল করা যেতে পারে। প্রত্যেক নেকির কাজ মৃত্যু ব্যক্তির নামে ইসাল করলে আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। যে কোনো নেকির কাজ হোক, একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা, আমাদের এলাকাতে 40 চাহরম হয়, হয় কি হয় না? তো কিছু লোক বলে 40 কোথায় আছে, চাহরম কোথায় আছে? একটা কথা মনে রাখবেন যে নামে কোনো ইফেক্ট পড়ে না। একজন দেওবন্দির সাথে আমার কথা হচ্ছিল 40 চাহরম নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গত রোজাতে। তো আমি তাকে বললাম, ভাই 40 কোন হাদিসে আছে, চাহরম কোন হাদিসে আছে? এটাই যখন তুমি ধরে আছো, তো ভারতবর্ষে পাকিস্তান, বাংলাদেশ, ভারত যত দেওবন্দি আছে, তাদের সবচাইতে বড় মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ। আমি বললাম, এই দারুল উলুম দেওবন্দ নামের মাদ্রাসা কোন হাদিসে আছে? এটা যেই হাদিসে আছে, এর 2-4 লাইন উপরে 40 চাহরমেরও হাদিস আছে। ওয়াহাবি জিজ্ঞাসা করলে জামিয়া সালাফিয়া কোন হাদিসে আছে, ওই হাদিসে 40 চাহরম আছে। তখন একটা যুক্তি দিবে যে নামে কোনো ইফেক্ট পড়ে না, পরিচয়ের জন্য একটা নাম দেওয়া হয়েছে, আসল হচ্ছে কোরআন হাদিস শিক্ষা দেওয়া। আমি বললাম, দাজ্জাল 4 দিনে করলে চাহরম নাম রাখা হয়েছে, 40 দিনে করলে 40 নাম রাখা হয়েছে, বছর বছর করলে বার্ষিকী নাম রাখা হয়। আসল হচ্ছে ওই দিনে নেকির কাজ করে বাপ মায়ের কবরে বসে দেওয়া, তার জন্য দোয়া করা, আর এইগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? দেখতে হবে ওই দিনে কাজ কি করছে। তখন বলছেন, হুজুর কোরআন পড়ার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, আপনি হাদিস পেশ করেন। আমি বললাম, হাদিস যদি তোমাকে দিই, সহি হইলেও তুমি জয়ীফ বলে উড়িয়ে দিবে। তাই তোমাদের সবচাইতে বড় বাপ আহলে হাদিসের শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মাজমুউল ফাতাওয়ার মধ্যে লিখতেছে, কি লিখতেছে? তাকে জিজ্ঞাসা করা হলো, মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে ইসালে সওয়াবের জন্য যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তো এই খাওয়া দাওয়ার সওয়াব মুর্দার কবরে যাবে কি যাবে না? ইবনে তাইমিয়া বলছে, খাওয়া দাওয়ার সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, তাকরীর তাকবীরের সওয়াব, সমস্ত নেকির কাজের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ার মধ্যে তাদের ইমাম লিখতেছেন, প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব মুর্দাকে ইসাল করা জায়েজ আছে। অর্থাৎ ইসালে সওয়াবকে কেন্দ্র করে প্রত্যেক নেকির কাজ করা যাবে, যেই নেকির কাজে আপনার সওয়াব আছে। কুরবানি করার নেকির কাজ, কুরবানি মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে দেওয়া যায়। হজ করার নেকির কাজ, হজ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে করা হয়। রোজা রাখার নেকির কাজ, রোজা মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে রাখা যায়। দান করার নেকির কাজ, দানের সওয়াব মুর্দার কবরে চলে যায়। মানুষকে খাওয়া দাওয়া করানোর নেকির কাজ, তার সওয়াব মুর্দার কবরে চলে যায়। তাসবিহ তাহলিল করার নেকির কাজ, কলমা পাঠ করার নেকির কাজ, এইগুলোর সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। জালসা করাও নেকির কাজ, দোয়া করাও নেকির কাজ, আর এইগুলোর সওয়াব মুর্দার কবরে আমার আল্লাহ পৌঁছে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে?
ফাতাওয়া নাজিরিয়া, নাজির হোসেন দেহলভী আহলে হাদিসের মাথার তাজ ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখতেছেন যে কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। দেওবন্দি আহলে হাদিস সুন্নি সকলের কিতাবের একমত যে কোরআন তেলাওয়াতের সওয়াব, তাসবিহ তাহলিলের সওয়াব, প্রত্যেক নেকির কাজের সওয়াব মুর্দার কবরে যায়। তখন ওয়াহাবি বলছেন ডেট ফিক্স করে করা যাবে না। কি করা যাবে না? ডেট ফিক্স করে করা যাবে না। তো আমি বললাম ডেট ফিক্স করে করলে যদি কোনো জায়েজ জিনিস নাজায়েজ হয়ে যায়, তোমার বাপ মায়ের বিয়েটা ডেট করে হয়েছিল না বিনা ডেটে হয়েছিল বলো? জি, বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছেন দেখেছেন? ওর গলার নিচ হলো হাতি সুর আর একটু হলো পোল্ট্রি মুরগির, মানে সাইজের সাথে এখানকার মিল নাই। মাদ্রাসায় চুরি করে ডাব খেয়েছে, বেটা পড়বে কি? পড়বে দেবে ভাত দেবে। বিচার যদি আপনারাকে করতে হয় তো আমার বক্তব্য শুনবেন আর তার বক্তব্য শুনে নেবেন আর মিলিয়ে দিবেন যে কে কটা কিতাব পড়েছে, ওই বক্তব্যের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এর ভাঁড়ে কিছু নেই, শুধু ডাবের পানি ভরা আছে। হ্যাঁ, আর কত নির্লজ্জা মানুষের সামনে জাল সাথে বলছে যে ডাবের গাছে রাত্রে চাপটা পুরো ফুটা করে খেয়ে দিতাম, আর হুজুর মনে করতো আল্লাহর বলি তাহাজ্জুদ পড়ছে। লজ্জা শরম কিছু নাই। রাসূলে পাক বলেছেন গুনাহ করা এক কাজ, গুনাহ করা, চুরি করা একটা গুনার কাজ, গুনাহ করা, আর তাকে বয়ান করা ডবল গুনার কাজ। আর এ কোথায় বয়ান করছেন? স্টেজে। আর দেওবন্দীদের আকল চাপ্পালের তলে ভেসে চলে এসছে, ওকে ডেকে ডাব চুরি করার গল্প শুনছে। চিন্তা করছে মানে যে সমাজের গুরু নষ্ট হয়ে যায় তাহলে চালহারা কি হবে আপনি নিজেই চিন্তা করেন। একে গিয়ে বলবেন, বলছে ডেট করে করা যাবে না। তা আমি ওইগুলো মৌলবীকে বলতে চাই যারা বলে ডেট করে করা যাবে না, ওর বাপ মায়ের বিয়েটা কি করে হয়েছিল। একটা দেওবন্দি বলছে যে হয়তো বাঁচিয়ে নিব, তো বলছে শওকত সাহেব পালিয়ে বিয়ে করেছিল। তো পালিয়ে বিয়ে করতে তার ডেট লাগে না। আমরা পাগলা একটা মেয়েকে নিয়ে কেউ পালাবে তো বলবে না যে ওই ছুরি রামপুরহাট স্টেশনে 4টা ট্রেন ধরে মালদা পালাবো, চলে আসে। ডেট তো হয়ে গেল রে বাবা, বিনা ডেটে হবে? পালালেও লাইন বলতে হবে, ঘাট বলতে হবে, গাড়ি বলতে হবে। আর যদি টাইম না বলে ও বেটা 2টার সময় এসছে আর 2টায় 1 ঘন্টা ওয়েট করে 3টায় চলে গেছে আর মেয়ে যাচ্ছে 4টায়, ব্যালেন্স সব চোপাট হয়ে গেল নাকি বলে। তো পালালেও ডেট লাগে। তাহলে ওই মৌলবীর ফাতোয়া যারা বলে ডেট করে করা যাবে না, এদের ফাতোয়া অনুযায়ী এদের বাপ মার বিয়েটা ডেট করে হয়েছে। হালাল জিনিস ডেট করে করলে যদি হারাম হয়ে যায় তাহলে বিয়েটা কি হবে বাবা? আপনারা আজকে মুফতি সাহেব হয়ে গেলেন, ফাতোয়া দেন। হারাম হবে কি হবে না? তাহলে হারাম বিয়েতে ওই মৌলবী জন্ম নিয়েছেন, তাহলে মৌলবী সাহেব কি হলো? হ্যাঁ, হারামজাদা হইলে এরকম ফাতোয়া দেবে নাকি বলে? তারপরে বলবেন ঠিক আছে আমার বাপ মা মরেছে, তা আমি কোরআন শরীফ পড়বো, আমি দোয়া করবো, ভাড়া করা হুজুর কেন নিয়ে আসবো, মাদ্রাসার তালবিলিং কেন নিয়ে আসবো? ভাড়া করে লোক নিয়েছে করা বিদআত। আচ্ছা, আমার বাপ মায়ের বিয়েটা পড়িয়েছিল ইমাম সাহেব, তো 500 টাকা দিয়েছিল কি দেয়নি? জি, ওটা তো বেটা যারো সন্ধান করবো, মানে বিয়েটাও পর মৌলবী এসে পড়িয়েছে। আচ্ছা আপনারা বলেন বাবা, প্রত্যেক এলাকাতে ইমাম আছে মুসলমানদের মসজিদে, ইমাম সাহেবটা ভাড়া করা না ফ্রিতে আছে? কথা বলেন, ভাড়া করা তো। শওকত মৌলবীর মাদ্রাসায় যতগুলো মৌলবী আছে ওই মৌলবীগুলো কি সবকে শওকতই জন্ম দিয়েছিল না মৌলবীগুলো ভাড়া করে নিয়েছে? ভাড়া করা আছে তো। তো যেটা সর্বোচ্চ ফরজ নামাজ ভাড়া করা মৌলবীতে হয়ে গেল, বিয়ে ভাড়া করা মৌলবীতে হয়ে গেল, জানাজা ভাড়া করা মৌলবীতে হয়ে গেল, কাফন দাফনও হয়ে গেল। আর 40 চারমে 2টা তালবিলিং ডাকেন তার পেটে ব্যথা হয়ে গেল। ভাড়া করে নিয়ে আসার দরকার কি? তো তোর বাপের যদি 80টা বেটা মৌলবী থাকে তো ওইটিকে নিয়ে কর। আমাদের দরকার আছে তাই আমরা ডেকে পড়ি। আর এক মুসলমান এক অপরের ভাড়া করা হয় না। আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তাকওয়া পরহেজগারির কাজে এক অপরকে সহযোগিতা করো। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেছেন প্রত্যেক মুমিন হলো ভাই। তো ভাই এক অপরের ভাড়া করা লোক হয় না। যদি ভাড়া করা হতো তো মসজিদে এলান করা হতো জাহাঙ্গীর সাহেবের দাদা মারা গেছে, ওর খানদানের লোক ছাড়া ভাড়া করা কেউ যেন মাটি দিতে না আসে।
জানাজাও না করতে আসে নাকি বলেন? তো ভাঙা করা মানে এইগুলো ফাতোয়া শয়তানের, মানে যুক্তি দিয়ে কিভাবে ইসলামটাকে ধ্বংস করবে, মানুষের আখেরাতকে নষ্ট করবে, এটাতে তারা বিড়াচ্ছে। এই জন্য পৃথিবীর মুসলমান প্রত্যেকটা নেকির কাজ করে এর সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করা যায়। কোরআন হাদিস দ্বারা, অসংখ্য কিতাব দ্বারা প্রমাণিত, আহলে হাদিসের ফাতাওয়া সানাইয়াতে লেখা আছে প্রত্যেক নেকির কাজ করে ইসাল করা সওয়াব জায়েজ আছে। এখন আপনারা বলেন বক্তব্য দেওয়া যায় না না জায়েজ? জোরে বলেন। কোরআন হাদিসের আলোচনা করা যায়, ইবাদত, শোনাটাও ইবাদত, দুরূদ পড়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, আর জালসা শুনতে আসাও ইবাদত, যাওয়াও ইবাদত।